সো প্রশ্নে বলেছে আ বোট টেক্স 27 মিনিটস টু গো 37.2 কিলোমিটার আপস্ট্রিম। আচ্ছা, আপস্ট্রিমে যেতে কত সময় লেগেছে সেটা বলে দিয়েছে। দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার টু দ্যাট অফ দ্য স্টিম ইজ 8:5। আচ্ছা, বলছে হাউ মাচ টাইম ইন আওয়ার্স উইল দ্য বোট টেক্স টু গো 79.4 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 85.8 কিলোমিটার ডাউনস্ট্রিম। আচ্ছা দেখো, তাহলে কি বলেছে, একটা বোট আছে, সে হচ্ছে 27 মিনিটে 37.2 কিলোমিটার আপস্ট্রিম যায়। আচ্ছা, আপস্ট্রিমে স্পিড বলে দিয়েছে, তাহলে আপস্ট্রিমে যে স্পিড সেটা কত বলেছে, সেটা বলেছে হচ্ছে 37.2 ডিভাইড করবো 27 মিনিট। আচ্ছা, এটাকে ঘন্টায় করে নিই, তাহলে এটাকে কি আরও 60 দিয়ে ভাগ করবো, 60টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে 60। আচ্ছা, এটা গেল ফার্স্ট স্টেপ। আচ্ছা, এবার বলেছে স্পিড অফ দ্য বোট বলে দিয়েছে আর স্পিড অফ দ্য স্টিম বলে দিয়েছে 8:5। আচ্ছা, স্পিড অফ দ্য বোট আর হচ্ছে স্টিম, বোট ইস টু স্টিম কত বলে দিয়েছে, 8:5। আচ্ছা, আমার কথা হচ্ছে এখানে বার করতে কি দিয়েছে, যে হাউ মাচ টাইম উইল দ্য বোট টেক টু কভার 79.4 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 85.8 কিলোমিটার ডাউনস্ট্রিম। তার মানে 79.4 কিলোমিটার আপস্ট্রিমে যেতে কত সময় লাগবে, আর হচ্ছে এটা ডাউনস্ট্রিমে যেতে কতক্ষণ সময় লাগবে। তাই এইটা বার করতে গেলে 79.4 আর হচ্ছে এখানে কত 85.8 এটা। আচ্ছা, এই যে ডিস্টেন্সটা দিয়েছে এটাকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে টাইম পেয়ে যাব। দুটোর স্পিড দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলেই হচ্ছে আমি পেয়ে যাবো। স্পিড মানে কি, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে আমার স্পিড লাগবে, তাহলে স্পিডটা কি করে পাবো। আচ্ছা, এখানে বোট আর যে স্টিম আছে সেটার হচ্ছে আমাকে যে স্পিডের রেশিও দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমি কি আপস্ট্রিম আর হচ্ছে ডাউনস্ট্রিম এই দুটোর হচ্ছে স্পিডের রেশিও বার করবো। কি করে, এটা এই দুটোকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে কি হবে, অ্যাড করে 2 দিয়ে ভাগ করলে কত, 13, 13/2। এটা হচ্ছে ডাউনস্ট্রিমের। আর হচ্ছে মাইনাস করলে কত, 3, 3/2। এই 2 আর এই 2 কাটা গেল, তার মানে কি 3:13। এটা কি স্পিডের রেশিও বেরোলো, কাদের, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের। আচ্ছা, এখানে আপস্ট্রিমে আমি স্পিড বার করেছি না, এটা বার করেছি, এটা একটু কাটাকাটি করলে কি হবে, নিচে এই শূন্য আর এটা দশমিক আর এই শূন্য কাটা গেল। আচ্ছা, 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 9 বার, 3 দিয়ে গেলে এটা 2 বার, এটাকে হ্যাঁ 7 দিন, হ্যাঁ 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে কাটলে 3 একবার 24, আর 3 দিয়ে এটা 3, তার মানে কত হচ্ছে 248 বাই হচ্ছে 3। তাহলে 3-এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে, যেহেতু আপস্ট্রিম দিয়েছে 3-এর ভ্যালু এটা, তাহলে 13-এর ভ্যালু কত হবে, যে 248/3 ইন্টু তলায় দেবো 3, ওপরে দেবো 13, এটা হয়ে গেল আপস্ট্রিম। তাহলে 13-এর ভ্যালু হয়ে গেল এইটা, ঠিক আছে। এবার এইটাকে এখানে জাস্ট প্লেস করতে হবে। 79 পয়েন্টটা কি দিয়েছিল, আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিমের স্পিডটা এখানে বসাতে হবে। আপস্ট্রিম হচ্ছে এইটা, তাহলে এটাকে এখানে বসিয়ে দেবো 24,248/3। আচ্ছা, এই 3টা কেটে উপরে চলে গেল, আর এইটা এই তলায় বসবে, তাহলে 248 ইন্টু 13, আর এই যে 3 যে 9, এই 9টা উপরে চলে গেল। আচ্ছা, একটু বড় ক্যালকুলেশন আছে, কমন নিয়ে নিই। দেখো 248 এখানে 3 আর 3 কমন নিয়ে নিই, তাহলে 3/248 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কত থাকছে 79.4 প্লাস এখানে এটা যদি কমন নিয়ে নিলাম, বাইরে বের করে দিচ্ছি, তাহলে এখানে কত থাকবে, 3 পড়ে থাকবে। আচ্ছা, 13 দিয়ে দেখি কাটা যায় নাকি, 13কে 6 বার দিলে, হ্যাঁ 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 6 বার দিলে হচ্ছে, যে 6 বার দিলাম আবার 78, তাহলে 6, তাহলে 6.6, 6.6কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 6 18 8, থাকলো 1, 3 6 18 19, 19.8। আচ্ছা, এবার যদি 3 দিয়ে 248 মাল্টিপ্লাই, আচ্ছা এই দুটোকে যদি অ্যাড করি, অ্যাড করলে কত হবে, 8 4 12 2, আর থাকলো 1, তাহলে এটা হলো 20, তাহলে 99, 99.2। আচ্ছা, পয়েন্টটা তুলে দিলাম, তাহলে কত হলো, তলায় 10। আচ্ছা দেখো, এটা দিয়ে এটা ডাইরেক্ট কাটা যায় নাকি, 4 4টা 32, 4টা 32, 96, হ্যাঁ হয়ে যাচ্ছে, 4 বার দিলে মিলে যাচ্ছে 4, তাহলে 3 4 12, তাহলে 1.2, এটা হয়ে গেল আমাদের টাইম, এত আওয়ার।